আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুধু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গাইস, এই পাতাটা কে কে চেনেন কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পাতাটা আমি উঠাই নিয়ে আসছি এক জায়গা থেকে, কারণ হচ্ছে আমার ফ্রিজে একটু অনেক দিন আগের একটু বালে মাছ আছে। তো অনেক দিনের মাছ, বালে মাছ, ছোট মাছ। তো এই বালে মাছ দিয়ে এই পাতা দিয়ে রান্না করে খাবো। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে গোললের পাতা। এই গোললের পাতা দিয়ে ওই অনেক দিনের ছোট মাছটা আমি রান্না করব। তো দেখেন আপনারা কে কে চেনেন। তো গাইস, আপনারা দেখতে থাকেন আমি বালে মাছ দিয়ে কিভাবে এই পাতাটা রান্না করি। তো আপনারা আমার সাথেই থাকেন গাইস। এই গোললের পাতা আমি হচ্ছে মাঝখানের সিঁড়িটা ফেলে দিয়েছি, পাতার যে মাঝখানের যে সিঁড়িটা থাকে ফেলে দিয়ে নিয়েছি। দেখেন এইভাবে এই পাতাগুলো আমি এরকম করে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি দেখেন আমি গোললের পাতা নিয়েছি, একটা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি গাইস। তো গাইস, আসলে যারা গ্রাম অঞ্চলে থাকে তো তারা তো আসলে টাটকা টাটকা মাছ রান্না করে খাইতে পারে, খালে বিলে নদী নালা থেকে মাছ ধরে টাটকা মাছ খেতে পারে। কিন্তু আমরা শহরের মানুষ তো আসলে তা না। আমরা হচ্ছে টাটকা মাছ খুব কমই খাইতে পারি। আমরা মাছ খাইলে হচ্ছে বেশিরভাগ ফ্রিজের মাছই আমাদের খাইতে হয়, একবারে কিনে হয়তো ফ্রিজে রাখি, ফ্রিজের মাছই খাইতে হয়। তো এই মাছটা আমার অনেক দিনের মাছ, বালে মাছ। এই মাছটা হচ্ছে আমার ফেলে দিতে মায়া লাগতেছিল, কিনা মাছ ফেলে দিব। পরে আমি হচ্ছে এই গোললের পাতাগুলো আমি সালমানের আম্মুর সাথে যাই, এক জায়গা থেকে যাই এই গোললের পাতাগুলো নিয়ে আসি। নিয়ে আসার পরে হচ্ছে এই মাছ দিয়ে রান্না করব। তো এই ফ্রিজে যদি অনেক দিন মাছ থাকে তো সেই মাছ দিয়ে এই গোললের পাতা দিয়ে রান্না করলে গন্ধটা থাকে না গাইজ। আর কেউ যদি আপনারা গোললের পাতা না পান, সেই ক্ষেত্রে হচ্ছে পেপুলের পাতা আছে, পেপুলের পাতা দিয়েও আপনারা রান্না করতে পারেন। তো আমি এখন এই সমস্ত উপকরণ এখন মাখায় দিব। এর ভিতরে হচ্ছে লবণ, হলুদ, সজের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর তেল দিয়ে মাখায় নিব গাইস। গাইস, আপনারা এই পাতা দিয়ে একদিন এভাবে এই অনেক দিনের ফ্রিজে অনেক দিনের মাছ রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে। তো দেখেন আমি একদম সুন্দর করে পাতাগুলো দিয়ে মাখায় দিলাম। আমার হাতের কাছে পেপুলের পাতা নেই, পেপুলের পাতা এই গোললের পাতাই ছিল, পেপুলের পাতা দিয়েও খাওয়া যায়। তো ছোট মাছের তরকারি আসলে মাখানোর মধ্যেই মজা। তো আমি এই তরকারিটা ভালো করে মাখায় দিচ্ছি। তরকারিটা আমি একদম নিচে তেল ওঠা পর্যন্ত রান্না করব, একদম চুলা ছোট করে দিয়ে একদম নিচে একটু হালকা লাল লাল পোড়া পোড়া করব, তারপরে তরকারিটা নামাবো। তো এই তোমার তরকারিটা মাখানো শেষ। তো ফাইনালি গাইস, আমার টাকি মাছের তরকারিটা হয়ে গেছে। দেখেন
মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি বলবো। এই তরকারি দিয়ে ভাত খেতে যা মজা গাইস, দেখেন মাশাআল্লাহ, একদম পোড়া পোড়া লাল লাল করে পোড়া পোড়া করেছি। আর এত সুন্দর একটা ঘ্রাণেই পেটটা মনে হয় ভরে যাচ্ছে, এমন অবস্থা। মাশাআল্লাহ, তোমার এই বালে মাছ চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন নামায় নিব গাইস। তো গাইস ফাইনালি আমি গোসল টোসল করে এসে খাইতে আসছি। তো আমি আর মেহেরুজি খাবো। তো আমরা প্রতিদিন এখানে বসেই খাই, কারণ মেহেরুজ টিভি দেখে আর খায়, আমি মেহেরুজকে খাওয়াই আর আমি নিজেও খাই। তো দেখেন আমি আজকে মেহেরুজের জন্য ডিম ভাজি করেছি, এখানে হচ্ছে পালং শাক ভাজি করেছি, হচ্ছে ডাউল। তো এটা হচ্ছে আমড়া দিয়ে ডাউল। তো আমড়া দিয়ে ডাউলের রেসিপি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে সেই আমার বালে মাছের চচ্চড়ি গোললের পাতা দিয়ে। তো আমি এখন গোললের পাতা নেব, এই চচ্চড়িটা নেব নিয়ে। তো গাইজ আমি এই গোললের পাতার চচ্চড়ি আমি এখন নেব, নিয়ে খাবো। তো মেহেরুজদের জন্য ডিম ডাউল, তারপর হচ্ছে পালং শাক ভাজি করেছি। তো ওরা এই তরকারি খাবে কিনা এই জন্য আমি নিজেই এই করি। তো আমি এখন খাবো গাইজ। তো মেহেরুজ খাবা তুমি এই তরকারি? একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, বলো তো, একটু খায় বলো কেমন হয়েছে, একটু খাও। মেহেরুজ খাবে না এই তরকারি, তো আমি খাবো গাইজ। পুরো তরকারি গাইজ এই গোললের পাতার ফ্লেভার চলে আসছে। এই মাছটা যে আমার অনেক দিন আগের মাছ, এই গন্ধটা নাই একদম। তো গাইজ আপনারাও এভাবে আপনাদের ফ্রিজে যদি অনেক দিনের পুরানো মাছ থাকে, এই গোললের পাতা কিংবা পেঁপুলের পাতা দিয়ে রান্না করে খেতে পারেন। তো গাইজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন। তো গাইজ আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।